হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দোল পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই প্রীতি আন্তরিক শুভেচ্ছা। ছোটদের এবং বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে পায়েস। আজকে আমি গোপালের সেবায় পায়েস নিবেদন করব। চলুন দেখে নিই পায়েসটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে আমি গোবিন্দভোগের চালটা আমি চালটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে তেজপাতা নিয়েছি। তার মধ্যে আমি এখানে ঘি নিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগের চাল ইউজ করেছি। ভালো করে মাখিয়ে নিলে কি হবে, আর পরে এটা ধরবে না, আর লেগেও যাবে না পায়েসটা। চালটা আমার মাখানো হয়ে গেছে। তারপর আমি বাটিতে জলের মধ্যে কাজু, পেস্তা, আমন্ডস, এগুলো সব কিশমিশ সব ভিজিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা। তারপরে এখানে আমি গুঁড়ো দুধ 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধটা ভালো করে ফোটাতে হবে। এখানে আপনারা 1 লিটার দুধের সাথে 100 গ্রাম গোবিন্দভোগ চাল দেবেন, দিয়ে ভালো করে আমাকে জাল দিতে হবে। এটা আজকে আমি গোপালের সেবায় লাগাবো। আমি আজকে ভোগ নিবেদন করব নিজের হাতে। এবার আমি গুঁড়ো দুধটার মধ্যে এই দুধটা নিয়ে নিচ্ছি। একশো গ্রাম আমুলের যে দুধটা নিয়েছি ওর মধ্যেই আমি এই দুধটা ইউজ করব, করে ভালো করে আমি ফেটিয়ে রেখে দেবো। এই আমুল দুধটা ইউজ করলে কি হবে, আরও দুধটা ঘনত্বটা বাড়বে এবং পায়েসটা টেস্ট হবে খেতে। ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার দেখুন দুধটা আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবং শটটা কাটছে। এরপর আমি তেজপাতা সমেত চালটা দিয়ে দিচ্ছি। ঘি মাখানো চালটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াবো। এরপর আমি কাজু, কিশমিশ, আমন্ড সব বাদামগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি, ড্রাই ফ্রুটগুলো। আমি একটু চালটা দেখে নিচ্ছি। চালটা আর 5 মিনিটের মতন সিদ্ধ হতে হবে। এরপর আমি যে দুধটা গুলে রেখেছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু কালারের জন্য আমি এখানে বাতাসা ইউজ করছি। আমি এখানে 100 গ্রাম বাতাসা দেবো আর 100 গ্রাম চিনি দেবো। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন, বাতাসা নাও দিতে পারেন। আর 100 গ্রাম আমি চিনি দিয়ে দিচ্ছি। বাতাসাটা দিলে কি হবে, কালারটা ভালো আসবে। দিয়ে ভালো করে নাড়াচ্ছি। দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এরপর আমি গোপালকে আজকে কি সেবা দিচ্ছি দেখুন। আমি পোলাও করেছি, বেগুনি করেছি, চাটনি করেছি, তারপর পনির করেছি, আলুর দম করেছি, পাঁপড় ভেজেছি, পায়েস করেছি আজকে যেটা আমি দেখালাম রান্নায়, আর মিষ্টান্ন তো আছেই। আমি এইভাবে আমার গোপালকে আর রাধা মাধবকে এইভাবেই সেবা দিচ্ছি। সব ঠাকুরও সেবা পাবে।
দেখুন সব ঠাকুর আছে আমার, সব ঠাকুরকেই আজকে আমি ভোগ নিবেদন করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ব্লগটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এরপর আমি ভোগটা লাগিয়ে দিয়েছি। দেখুন, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমার হাজবেন্ড ঠাকুরের কে একটু দোল পূর্ণিমা উপলক্ষে একটুখানি আবির দিচ্ছে মাথায় এবং পায়ে। এবার আমি একটুখানি আবির দিয়ে দিচ্ছি ঠাকুরদেরকে। আমার দিদি ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে দিচ্ছে। আজকে আমার দিদি জামাইবাবুও এসেছে। আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই খেতে বসে গেছে। আমার জামাইবাবু খাচ্ছে। আমার বর খাচ্ছে। কেমন হলো খাওয়াটা? রান্নাবান্না কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন।